একজন আরেকজনের মুখ চেপে ধরছে, যেটা আসলে অত্যন্ত বেদনাদায়ক। আমরা এই ধরনের বাংলাদেশ চেয়েছিলাম যেখানে সহাবস্থান থাকবে। একটা ধর্মের প্রতি আরেকটা ধর্মের ঘৃণা তোলার চেষ্টা করছে, এক একজনের প্রতি এই বিদ্বেষটা দেওয়ার চেষ্টা করছে। রংতুলির মাধ্যমে শিক্ষার্থীরা ফুটিয়ে তুলছেন প্রতিবাদ, সাম্য, ভ্রাতৃত্ব ও দেশপ্রেম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীলক্ষেত রোড, টিএসসি, কলাভবন সহ বিভিন্ন ভবনের দেয়ালে দেয়ালে গ্রাফিতি অঙ্কন ও দেয়াল লিখন কার্যক্রম পরিচালনা করছেন সাধারণ শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের এই কার্যক্রমের মাধ্যমে বোঝানো হচ্ছে এই বাংলাদেশ সবার, যেখানে ঠাঁই নেই কোনো স্বৈরাচারের। ছাত্র সমাজ বৈষম্যমুক্ত অসাম্প্রদায়িক দেশ গড়তে এক হয়েছে রংতুলি হাতে। এবার টিএসসির বাহিরের দেয়ালে ভাসানের গ্রাফিতি মুছে ফেলাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বইছে ব্যাপক আলোচনা ও সমালোচনার ঝড়। এই ঘৃণ্য কর্মকাণ্ডে জড়িত কাউকে শনাক্ত করা না গেলেও ক্ষোভে ফুঁসছেন শিক্ষার্থীরা। এক একজন এক একভাবে করবে, এক এক টিম স্টুডেন্ট কতটুকু করবে। যেমন আমরা আজকে এই দেয়ালটা করছি, আরেক টিম স্টুডেন্ট এসে আরেকটুকু করবে। এভাবে আমরা চাচ্ছি যে আমাদের ইউনিভার্সিটির ভিতরে গত আগে থাকা একটা নির্দিষ্ট দলের যে আপনি দেখতে পাচ্ছেন এখানে, ওদের স্লোগানেই পুরো ইউনিভার্সিটি ভরা ছিল। এটা যে সাধারণদের ইউনিভার্সিটি এটা বোঝা যাইতো না, সাধারণ শিক্ষার্থীদের এই জায়গাটা এটা বোঝা যাইতো না, মনে হতো যে একটা নির্দিষ্ট দলের ইউনিভার্সিটি এটা। এজন্য আমরা সবাই মিলে ইউনিভার্সিটিটাকে এমনভাবে সাজাবো যাতে বোঝা যায় আপামর জনতার ইউনিভার্সিটি। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো শিক্ষার্থী এসে এখানে পড়াশোনা করছে, কোনো নির্দিষ্ট দলগোষ্ঠীর এটা ইউনিভার্সিটি না। আমরা সবাই বুঝি যে আমরা যদি খেয়াল করি আমাদের বাংলাদেশের এখন বর্তমান পরিস্থিতি, বিভিন্ন ধর্মের মধ্যে একটা ধর্মের প্রতি আরেকটা ধর্মের ঘৃণা তোলার চেষ্টা করছে। আমি আসলে সঠিক জানি না এটা কারা করছে, বাট কেউ চাচ্ছে যে সনাতনদের প্রতি মুসলিমরা বিদ্বেষ রাখুক, অথবা মুসলিমদের প্রতি সনাতনরা বিদ্বেষ রাখুক। এক একজনের প্রতি এই বিদ্বেষটা দেওয়ার চেষ্টা করছে, এজন্যই মুছে দেওয়া হচ্ছে। আমরা আশা করি সামনের দিকে আমরা এই জিনিস বন্ধ করতে পারবো। সবার কাছে এই মেসেজ দিতে চাই যে তারা এগুলো যাতে বন্ধ করে। আমাদের এই দেয়াল লিখনগুলোকে নষ্ট করুক, আমরা যে গ্রাফিতিগুলো করছি এগুলোকে নষ্ট করি, এটা অবশ্যই আমাদের ক্যাম্পাসে আমরা সাজাবো। তো আমরা তো জাতিভেদ করার মতন কোনো কিছু করার মানে চিন্তাও নাই, আমরা করবো না সেটা। তো আমরা চাই না এরকম কেউ আর নষ্ট করে দিই। দেখুন, এই গ্রাফিতি করার আমরা আসলে বেশ কয়েক ধরনের মেসেজ দিতে যাচ্ছি এখানে। যেমন প্রথমত আমরা যে একটা রক্তক্ষয়ী একটা সংগ্রামের ভিতর দিয়ে আমরা এই একটা স্বৈরাচারের পতন ঘটিয়েছি, তো যেসব শহীদ এখানে হয়েছেন তাদেরকে যে আমরা ভুলে যাইনি, এই ধরনের অনেক মেসেজ আমরা দিতে যাচ্ছি। তারপর এই যে আমাদের একটা বিজয় হলো, সেই বিজয়টাকে যেন আমরা ঠিকভাবে উদযাপন করছি, সেই জিনিসটা আমাদের গ্রাফিতির মাধ্যমে উঠাচ্ছি। তারপর যখন আমাদের একটা টাইরেন্ট ছিল, তখন আমাদের যে ধরনের বাক স্বাধীনতার উপর হস্তক্ষেপ ছিল, যেমন আমাদের সর্বক্ষণই মনে হতো যে আমরা একটা নজরদারির মধ্যে আছি, বা আমাদের স্বাধীনতার উপর সারাক্ষণ একটা হস্তক্ষেপ আছে, এই জিনিসটা যে এখন নাই, সেটা আমাদের গ্রাফিতির মাধ্যমে আমরা মেসেজ দেওয়ার চেষ্টা করছি। তো এইরকম একটা সময় এসে যখন আমরা দেখতে পাই যে একটা গ্রাফিতিকে মুছে দিয়ে অন্যরা অন্য একটা জিনিস লেখে, তখন সেটা আসলে খুবই বেদনাদায়ক। কারণ আমরা যে আন্দোলনটা করেছিলাম, সেই আন্দোলনটার একটা মূল উদ্দেশ্যই ছিল হচ্ছে বাক স্বাধীনতা, চিন্তার স্বাধীনতা। কিন্তু যখন দেখা যায় যে একজন এই বাক স্বাধীনতাটাকেই আরেকবার রোধ করে দিতে চায়, তখন আমাদের আন্দোলনের যে স্পিরিটটা, সেটার উপরে আসলে একটা আক্রমণ হয়ে যায়। তো এটা নিয়ে আমরা আসলে খুবই মর্মাহত। এই যে এখানে একটা গ্রাফিতি ছিল, সেটাকে মুছে দিয়ে আরেকজন অন্য আরেকটা গ্রাফিতি করলো। তো আমাদের আসলে মেসেজটা ছিল এরকম যে যদি কেউ অন্য কারোর সাথে কোনো মত নিয়ে আসলে মতপার্থক্য থাকে, তাহলে কলমের জবাব তাকে কলমেই দিতে হবে। কেউ যদি গ্রাফিতি এঁকে তার যদি এই গ্রাফিতিটা ভালো না লাগে, তাহলে সে অন্য আরেকটা গ্রাফিতির মাধ্যমে তার জবাব দিতে পারে। আমরা এই ধরনের বাংলাদেশ চেয়েছিলাম যেখানে সহাবস্থান থাকবে। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে না, একজন আরেকজনের মুখ চেপে ধরছে, যেটা আসলে অত্যন্ত বেদনাদায়ক। আর আমরা ব্যাপারটা নিয়ে আসলে চিন্তিত।